হ্যালো বন্ধুরা, ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এমসিকিউ স্পেশাল সিরিজটা শুরু করেছিলাম, সেখানে তোমাদের ইতিহাস বিষয়ের ওপরে মৌর্য যুগ থেকে আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করতে চলেছি। আর সেকেন্ড পার্টে তোমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের যে কোশ্চেন সেটা আসার চান্স খুবই বেশি আছে। তো চলো আর সময় নষ্ট না করে সেই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। এখানে দেখো 26 নম্বর কোশ্চেনে কি বলেছে, বিন্দুসার খ্রিস্টপূর্ব কত অব্দে সিংহাসনে বসেন? অপশান এ 270 অব্দে, অপশান বি 300 অব্দে, অপশান সি 340 অব্দে, অপশান ডি 280 অব্দে। তো সঠিক উত্তর দেখো বিন্দুসার অপশান বি 300 অব্দে সিংহাসনে বসেন। নেক্সট দেখো 27 নম্বর কোশ্চেন, বিন্দুসারের সময় কোন গ্রিক দূত পাটলিপুত্রে আসেন? অপশান এ ফাহিয়েন, অপশান বি হিউয়েনসাং, অপশান সি প্লিনি, অপশান ডি ডাইমাকাস। সঠিক উত্তর হবে বিন্দুসারের সময় অপশান ডি ডাইমাকাস গ্রিক দূত পাটলিপুত্রে আসেন। তো দেখো, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমাদের ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 28 নম্বর কোশ্চেন কি বলেছে, অশোক খ্রিস্টপূর্ব কত অব্দে সিংহাসনে আরোহণ করেন? অপশান এ 273 অব্দ, অপশান বি 269 অব্দ, অপশান সি 280 অব্দ, অপশান ডি 290 অব্দ। তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ 273 অব্দ। অশোক খ্রিস্টপূর্ব 273 অব্দে সিংহাসন আরোহণ করেন। নেক্সট দেখো 29 নম্বর কোশ্চেন, অশোকাবদান বা অশোকের জীবনী কোন রচনার অন্তর্ভুক্ত? অপশান এ সিংহলি ইতিবৃত্ত, অপশান বি অশোকের শিলালিপি, অপশান সি দিব্যবদান, অপশান ডি ইন্ডিকা। তো এই যে অশোকাবদান বা অশোকের জীবনী, সেটা অপশান সি দিব্যবদান রচনার অন্তর্ভুক্ত। নেক্সট দেখো 30 নম্বর কোশ্চেন, অশোকের প্রধান স্তম্ভলেখর সংখ্যা কয়টি? অপশান এ 7টি, অপশান বি 6টি, অপশান সি 9টি, অপশান ডি 8টি। তো অশোকের যে প্রধান স্তম্ভলেখক তারা ছিলেন অপশান এ 7টি। নেক্সট দেখো 31 নম্বর কোশ্চেন, অশোকের অপ্রধান স্তম্ভলেখর সংখ্যা কয়টি? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 1টি, অপশান ডি 4টি। তো যে অশোকের অপ্রধান স্তম্ভলেখক তারা হলো অপশান বি 3টি। নেক্সট দেখো 32 নম্বর কোশ্চেন, যে অশোকের লিপিগুলি কোন ভাষায় রচিত? অপশান এ সংস্কৃত, অপশান বি পালি, অপশান সি উর্দু, অপশান ডি প্রাকৃত। তো অশোকের যে লিপিগুলি ছিল সেগুলো অপশান ডি প্রাকৃত ভাষায় রচিত। নেক্সট দেখো 33 নম্বর কোশ্চেন, অশোকের লেখগুলি কোন লিপিতে লেখা হতো? অপশান এ খরষ্টি, অপশান বি গ্রিক, অপশান সি ব্রাহ্মী, অপশান ডি আরমীয়। সঠিক উত্তর হবে অশোকের যে লেখাগুলি সেটা অপশান সি ব্রাহ্মী লিপিতে লেখা হতো। নেক্সট দেখো 34 নম্বর কোশ্চেন, বিন্দুসার মারা যাওয়ার 273 অব্দ কত বছর পর অশোকের রাজ্যাভিষেক হয়? অপশান এ 3 বছর, অপশান বি 10 বছর, অপশান সি সেই বছরেই, অপশান ডি 4 বছর। ওই বিন্দুসার মারা যায় 273 অব্দ, তার অপশান ডি 4 বছর পর অশোকের রাজ্যাভিষেক হয়। নেক্সট দেখো এখানে আমাদের 35 নম্বর কোশ্চেন, খ্রিস্টপূর্ব কত অব্দে অশোকের রাজ্যাভিষেক হয়? অপশান এ 269 অব্দে, অপশান বি 275 অব্দে, অপশান সি 270 অব্দে, অপশান ডি 280 অব্দে। সঠিক উত্তর হবে অপশান এ 269 অব্দে। নেক্সট দেখো 36 নম্বর কোশ্চেন, অশোক আনুমানিক খ্রিস্টপূর্ব কত অব্দে কলিঙ্গ জয় করেন? অপশান এ 260 অব্দে, অপশান বি 261 খ্রিস্টপূর্বাব্দে, অপশান সি 262 অব্দে, অপশান ডি 280 খ্রিস্টপূর্বাব্দে। তো সঠিক উত্তর হবে অশোক আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে? অপশান বি 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করেন। এখানে দেখো 37 নম্বর কোশ্চেন, কোন শিলালেখতে অশোক দিয়েছেন? অপশান এ পঞ্চম শিলালেখতে, অপশান বি ত্রয়োদশ শিলালেখতে, অপশান সি চতুর্থ শিলালেখতে, অপশান ডি অষ্টম শিলালেখতে।
তো অশোকের যে শিলালেখ সেটা হলো অপশান বি, ত্রয়োদশ শিলালেখতে অশোক দিয়েছেন। নেক্সট দেখো 38 নম্বর কোশ্চেন, অশোকের প্রধান শিলালেখর সংখ্যা কয়টি? অপশান এ 10টি, অপশান বি 14টি, অপশান সি 12টি, অপশান ডি 16টি। সঠিক উত্তর হবে যে অশোকের প্রধান শিলালেখর সংখ্যা অপশান বি 14টি। নেক্সট দেখো এখানে আমাদের 39 নম্বর কোশ্চেন, অশোকের কলিঙ্গ জয়ের পর রচিত কলিঙ্গ লেখক কোন দুই অঞ্চল থেকে পাওয়া যায়? অপশান এ কালসি ও গিরনার, অপশান বি জৌগড় ও ধলি, অপশান বি জৌগড় ও সোপারা, অপশান ডি কুর্লুস ও ইয়ারাগুড়ি। সঠিক উত্তর হবে অপশান বি জৌগড় ও ধলি। নেক্সট দেখো আমাদের 40 নম্বর কোশ্চেন, অশোকের সাম্রাজ্যের সীমান্তের বর্ণনা আছে কোন শিলালেখতে? অপশান এ দ্বাদশ শিলালেখতে, অপশান বি ত্রয়োদশ শিলালেখতে, অপশান সি দশম শিলালেখতে, অপশান ডি একাদশ শিলালেখতে। তো অশোকের সাম্রাজ্যের সীমান্তের বর্ণনা আছে সেটা হলো অপশান বি ত্রয়োদশ শিলালেখতে। এখানে দেখো 41 নম্বর কোশ্চেন, অশোকের অপ্রধান শিলালেখর সংখ্যা কয়টি? অপশান এ 1টি, অপশান বি 3টি, অপশান সি 2টি, অপশান ডি 4টি। তো অশোকের যে অপ্রধান শিলালেখ সেটা হলো অপশান সি 2টি। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনও ইতিহাস অনুসন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নেক্সট দেখো আমাদের 42 নম্বর কোশ্চেন, দিব্যবদান অনুসারে ধর্ম বিবর্ধন নামে কে পরিচিত ছিলেন? অপশান এ অশোক, অপশান বি কুণাল, অপশান সি বিন্দুসার, অপশান ডি, এখানে ডি হবে তো চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান বি কুণাল, যে ধর্ম বিবর্ধন নামে পরিচিত ছিলেন। নেক্সট দেখো 43 নম্বর কোশ্চেন, অশোকের আমলে যুক্ত, রাজুক ও প্রাদেশিক নামক কর্মচারীদের কথা তার কততম শিলালেখ থেকে জানা যায়? অপশান এ দ্বিতীয়, অপশান বি প্রথম, অপশান সি চতুর্থ, অপশান ডি তৃতীয়। তো সঠিক উত্তর হবে অপশান ডি তৃতীয় শিলালেখ থেকে জানা যায়। নেক্সট দেখো এখানে আমাদের 44 নম্বর কোশ্চেন, মৌর্য শাসন ব্যবস্থার মেরুদণ্ডকে কে বা কারা ছিলেন? অপশান এ ঘৃত, অপশান বি রাজুক, অপশান সি প্রাদেশিক, অপশান ডি মহামাত্র। তো মৌর্য শাসন ব্যবস্থার মেরুদণ্ড ছিলেন অপশান বি রাজুক। নেক্সট দেখো 45 নম্বর কোশ্চেন, রাজস্ব ব্যবস্থার প্রধানদের কি বলা হতো? অপশান এ রাজুক, অপশান বি প্রাদেষ্ঠি, অপশান সি যূথ, অপশান ডি মহামাত্র। রাজস্ব ব্যবস্থার প্রধানদের বলা হতো অপশান বি প্রাদেষ্ঠি। এবার আমরা পরের কোশ্চেন দেখব। তো দেখো এখানে 46 নম্বর কোশ্চেন কি বলেছে, অশোকের কোন শিলালেখতে ধর্ম মহামাত্রদের কথা বলা হয়েছে? অপশান এ একাদশ শিলালেখ, অপশান বি ত্রয়োদশ শিলালেখ, অপশান সি দ্বাদশ শিলালেখ, অপশান ডি দশম শিলালেখ। তো সঠিক উত্তর হবে অপশান সি দ্বাদশ শিলালেখ। নেক্সট দেখো আমাদের 47 নম্বর কোশ্চেন, সাম্রাজ্যের অভ্যন্তরে যারা অশোকের ধর্ম বিজয় বা জনকল্যাণকর নীতি কার্যকর করতেন তাদের বলা হতো অপশান এ মহামাত্র, অপশান বি পুরুষ, অপশান সি ব্রজ, অপশান ডি ধাত্রী। তো সাম্রাজ্যের অভ্যন্তরে যারা অশোকের ধর্ম বিজয় বা জনকল্যাণ নীতি কার্যকর করতেন তাদের বলা হতো অপশান বি পুরুষ। নেক্সট দেখো এখানে আমাদের 48 নম্বর কোশ্চেন, অশোকের কোন স্তম্ভলেখতে পুরুষদের কথার উল্লেখ আছে? অপশান এ তৃতীয়, অপশান বি দ্বিতীয়, অপশান সি প্রথম, অপশান ডি চতুর্থ। সঠিক হবে অপশান সি প্রথম। নেক্সট দেখো এখানে আমাদের 49 নম্বর কোশ্চেন, অশোকের আমলে সংবাদদাতা বা গুপ্তচরদের কী বলা হতো? অপশান এ প্রতিবেদক, অপশান বি মহামাত্র, অপশান সি লিপিকার, অপশান ডি যূথ। সঠিক উত্তর হবে অশোকের আমলে যারা সংবাদদাতা বা গুপ্তচর ছিলেন তাদের বলা হতো অপশান এ প্রতিবেদক। নেক্সট 50 নম্বর কোশ্চেন, আমরা তোমাদের বলেছিলাম যে প্রতিটা টপিকের ওপর থেকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ প্রতিদিন 25টা করে কোশ্চেন আলোচনা করবো। তো এই যে আমরা মৌর্য যুগের সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি সেখানে আমাদের আজকে 25 থেকে 50 নম্বর কোশ্চেন আলোচনা করেছি। তো এটা আমাদের আজকে শেষ কোশ্চেন। তো চলো সেই কোশ্চেনগুলো দেখা যাক। তো 50 নম্বর কোশ্চেনটা হলো, অশোকের কোন শিলালেখ থেকে সংবাদদাতাদের কথা জানা যায়? অপশান এ একাদশ, অপশান বি পঞ্চম, অপশান সি দ্বাদশ, অপশান ডি ষষ্ঠ। সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চম শিলালেখ থেকে সংবাদদাতাদের কথা জানা যায়। বন্ধুরা এই ছিল আমাদের
আজকের মৌর্য যুগ থেকে গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন। আশা করছি এই গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন তোমাদের খুবই উপকারে আসবে। আর যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, সেহেতু কিন্তু খুবই খুঁটিয়ে পড়াশুনো করতে হবে তোমাদের। আর আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব খুঁটিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা যায়। এবং ইতিহাস বিষয়ের ওপরে আমরা এরকম প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে তোমরা অবশ্যই থেকো।